শনিবার প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাবেন বিরোধী দলের নেতাও। তাদের আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। যাচ্ছি তারেকের কাছে। তারেক, কেমন দেখছেন শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি? বিস্তারিত জানাবেন। তন্ময়, আর মাত্র কয়েক ঘন্টা এরপরেই কিন্তু শনিবারের যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরেই বাঙালির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যময় যে ঘটনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি আন্তর্জাতিকভাবেই পালিত হয়ে থাকে, সেই দিবসটি শুরু হতে যাচ্ছে। এবং এর প্রথম প্রহরেই কিন্তু আমাদের যে নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভাষা শহীদদের সম্মানে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং আমরা আরও জানতে পেরেছি, রাষ্ট্রীয় অনুষ্ঠান যেহেতু রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু এখানে আসবেন, ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবেন। এবং আমরা আরও জানতে পেরেছি এরপরেই কিন্তু তিনি আবার আজিমপুর কবরস্থানে যাবেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে। এবং একই সাথে বিরোধী দলের যিনি চিফ হুইপ আছেন, তিনিও কিন্তু আসবেন প্রথম প্রহরে। তো সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি এসএসএফ এবং র্যাব, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, সকলেই কিন্তু যার যার অবস্থানে রয়েছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি বাস কিন্তু প্রবেশ করেছে, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজেদের সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছেন এবং বলছেন যে একদম পুরোপুরি নিরাপত্তার যে চাদর, সেই চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরোটি এলাকা। এবং সাধারণের যে চলাচল, সেটি কিন্তু সীমিত করা হয়েছে, এবং একই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই, যে আজকে সকালেই কিন্তু র্যাবের যিনি মহাপরিদর্শক আছেন, তিনি কিন্তু বলেছেন যে এখানে যে ডগ স্কোয়াড রয়েছেন এবং যে এখানে যে বোম ডিসপোজাল যে দলটি রয়েছে, তারা কিন্তু এখানে সুইপিং করে গেছেন। বলা যেতে পারে সবচেয়ে নিরাপদ একটি পরিবেশ এখানে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি সাংস্কৃতিক সামাজিক গোষ্ঠীরা তারা সকলেই যাতে এসে এখানে সম্মান জানাতে পারেন ভাষা শহীদদের প্রতি। এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন তৌহিদুল তারেক।